হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকের আমি বিগত বছরের পঞ্চায়েত পরীক্ষার বিভিন্ন এমসিকিউ নিয়ে আলোচনা করব। তোমরা যারা পঞ্চায়েত পরীক্ষাকে টার্গেট করেছো, তোমাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে চলেছে। তো বন্ধুরা, চলো আজকের ভিডিও শুরু করি। প্রথম জেনারেল নলেজ থেকে প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কোনটি? বন্ধুরা, সর্বোচ্চ স্তর হচ্ছে জেলা পরিষদ। মনে রাখবে, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার 3টি স্তর রয়েছে। সর্বনিম্ন স্তর হলো গ্রাম পঞ্চায়েত, মধ্যবর্তী স্তর হলো পঞ্চায়েত সমিতি, যেটা ব্লক স্তর বলা হয়, আর সর্বোচ্চ স্তর হলো জেলা পরিষদ বা জেলা স্তর। দ্বিতীয় প্রশ্ন, বক্সা দুর্গ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর আলিপুরদুয়ার। ঐতিহাসিক বক্সা দুর্গটি আলিপুরদুয়ার জেলার, যেটা পূর্বে জলপাইগুড়ির অন্তর্ভুক্ত ছিল, ভারত ও ভুটান সীমান্তের কাছে অবস্থিত। ব্রিটিশ আমলে এটি একটি বিখ্যাত কারাগার ছিল, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু সহ বহু স্বাধীনতা সংগ্রামীকে বন্দী করে রাখা হয়েছিল। ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে, একটি লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর পরবর্তীকালে এরকম ভিডিও যদি পেতে চাও, কমেন্ট বক্সে জানিয়ে দিও। যারা যারা প্রথম আমার চ্যানেলে এসছো, তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে, যাতে আগামী দিনে এরকম ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। পরবর্তী প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কোন রাজ্যে শুরু হয়? প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা শুরু হয় রাজস্থানে। মনে রাখবে, 1959 সালে 2রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনে রাজস্থানের নাগৌর জেলার জওহরলাল নেহরু প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা উদ্ভাবন করেন। এর ঠিক পরে অন্ধ্রপ্রদেশে এই ব্যবস্থা চালু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়? মনে রাখবে, 73তম সংশোধনীর মাধ্যমে। 1992 সালে 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়। সংবিধানের 11তম তফসিল যুক্ত করা হয়। উল্লেখ্য, 74তম সংশোধনীটি পৌরসভা বা মিউনিসিপ্যালিটির সাথে যুক্ত। পরবর্তী প্রশ্ন, সুন্দরবনকে কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়? 1927 সালে। মনে রাখবে, সুন্দরবনের বিশাল ম্যানগ্রোভ অরণ্য এবং তার জীববৈচিত্র্যের জন্য 1927 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে মর্যাদা দেওয়া হয়। পরবর্তীতে 1989 সালে একে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দিও। পরবর্তী প্রশ্ন, বাংলা থেকে। অরণ্যের অধিকার উপন্যাসটি রচয়িতা কে? মহাশ্বেতা দেবী। সঠিক উত্তর। আদিবাসী মুন্ডা বিদ্রোহের নেতা বিরসা মুন্ডার জীবন এবং লড়াইয়ের উপর ভিত্তি করে মহাশ্বেতা দেবী এই বিখ্যাত উপন্যাসটি রচনা করেন। এই বইটির জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। উচ্ছ্বাস শব্দটির সন্ধি উচ্চারণ কী হবে? উৎ যুক্ত শ্বাস। বন্ধুরা, মনে রাখবে, ব্যঞ্জন সন্ধির নিয়ম অনুযায়ী তকার কিংবা দকারের পর যদি তালব্য স থাকে, তবে ত বা দ এর স্থানে চ এবং তালব্য সর স্থানে ছ হয়। দুটি মিলে জয় ছ তৈরি হয়। যেমন উচ্ছ্বাস থেকে যুক্ত শ্বাস হলো উচ্ছ্বাস। চলযুক্ত চিত্র, চলচ্চিত্র ইত্যাদি। মনে রাখবে, নিচের কোন বানানটি সম্পূর্ণ শুদ্ধ? 82 বসুরয়াকা তালব্য সহস্যই। মনে রাখবে, আধুনিক বাংলা বানানের নিয়ম অনুযায়ী সংখ্যাবাচক শব্দ যেমন 81, 82, 86 বা 83 লেখার সময়
শেষের তালব্যস্বরে সবসময় রস্বইকার হয়। আকাশে মেঘ করেছে, এখানে আকাশ অধিকরণ কারকের উদাহরণ। আকাশ অধিকরণ কারক। ক্রিয়া সম্পাদনের স্থান, কাল বা বিষয়কে অধিকরণ কারক বলা হয়। এখানে আকাশে বলতে একটি নির্দিষ্ট স্থান বা আধারকে বোঝাচ্ছে, তাই এটি অধিকরণ কারক এই বিভক্তি। যা সহজে জয় করা যায় না, এক কথায় প্রকাশ কী হবে? যা সহজে জয় করা যায় না, দুর্জয়। যাকে কষ্ট করে বা সহজে জয় করা যায় না তাকে দুর্জয় বলা হয়, আর যাকে একেবারেই জয় করা যায় না তাকে অজেয় বলা হয়। যাকে পরাস্ত করা যায় না তাকে অপরাজেয় বলা হয়। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দিও, আর আগামী দিনে এমন ভিডিও পেতে গেলে কমেন্ট বক্সে জানিয়ে দিও। ধন্যবাদ।